প্রিয় দর্শক শ্রোতা, জেকে টিভির এই মুহূর্তের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সর্বপ্রথম জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এখনকার আয়োজনে। সবার আগে দেখতে পাবেন উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, 3 দিনের মধ্যে পুনরায় তফসিলের আলটিমেটাম। এরপর দেখতে পাবেন নূরকে ভিপি বানানো নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুশাদ ফরিদী। এবং সবশেষে রয়েছে ক্ষমতার লোভে পুরো নির্বাচনী ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে বলে মন্তব্য করলেন সুলতানা কামাল। এখন দেখুন বিস্তারিত। আগামী 3 দিনের মধ্যে যদি ডাকসু নির্বাচন বাতিল করে পুনরায় তফসিল দেওয়া না হয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় অচল করে দিতে বাধ্য হবেন বলে মন্তব্য করেছেন বাম ছাত্রজোটের ভিপি প্রার্থী লিটন নন্দী। তিনি বলেছেন, আগামী 3 দিনের মধ্যে যদি ডাকসু নির্বাচন বাতিল করে পুনরায় তফসিল দেওয়া না হয়, একই সঙ্গে এই নির্বাচন পরিচালনার সঙ্গে যারা যুক্ত ছিলেন তারা যদি পদত্যাগ না করেন এবং মামলা প্রত্যাহার না করা হয়, তাহলে বিশ্ববিদ্যালয়ের গৌরব রক্ষার্থে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় অচল করে দিতে বাধ্য হব। ছাত্রলীগ বাদে ভোট বর্জনকারী ডাকসুর 5টি প্যানেল পুনর্নির্বাচন চেয়ে আজ বুধবার 13 মার্চ দুপুরে উপাচার্যের কার্যালয়ের কাছে স্মারকলিপি নিয়ে যায়। স্মারকলিপি প্রদানের পর উপাচার্যের প্রতিক্রিয়া নিয়ে সাংবাদিকদের সামনে কথা বলেন লিটন নন্দী। লিটন নন্দী বলেন, আমরা উপাচার্যকে বলেছি আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে, সেগুলো প্রত্যাহার করতে হবে। যারা বিশ্ববিদ্যালয়ের অস্থিতিশীল পরিবেশ তৈরি করে তাদের ছাড় দেওয়া হবে না, বরং তাদের বিরুদ্ধে ক্রিমিনাল অ্যাক্টের মামলা দেওয়া হবে। আমরা বলেছি বিশ্ববিদ্যালয়ে এতদিন যারা ক্রিমিনাল অ্যাক্ট করলেন তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হবে। তিনি কোনো উত্তর দেননি। এরপর আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা শেষে অপর এক সংবাদ সম্মেলনে পুনর্নির্বাচনের বিষয়ে উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, সকলের কর্মপ্রয়াস, আন্তরিকতা, সময়, শ্রম সেগুলোকে নস্যাৎ করার এখতিয়ার সেটি আমার নেই। প্রত্যেকটি প্রক্রিয়া, প্রত্যেকটি কার্যক্রম রীতিনীতি মেনে হবে। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে একথা বলেন উপাচার্য। এর আগে দুপুর 12টা থেকে গতকালের ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ শুরু করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এরপরে তারা স্মারকলিপি নিয়ে উপাচার্যের কার্যালয়ে যান। ডাকসু নির্বাচনের পরদিন গতকাল মঙ্গলবার দিনটি ছিল নাটকীয়তায় ভরা। গত সোমবার গভীর রাতে যখন সহসভাপতি ভিপি পদে বিজয়ী হিসেবে নুরুল হকের নাম ঘোষণা করা হয়, তখন ক্ষোভে ফেটে পড়েছিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা। নুরুলকে শিবির আখ্যা দিয়ে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি তোলেন তারা। গতকাল মঙ্গলবার দুপুরে ক্যাম্পাসে এলে তাকে ধাওয়াও দেওয়া হয়। এরপর হঠাৎ করে তার প্রতিদ্বন্দ্বী ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী এসে নুরুলকে বুকে জড়িয়ে ধরে পরিস্থিতি পাল্টে যায়। নবনির্বাচিত ভিপি নুরুল হক তখন বলেন, ক্লাস পরীক্ষা বর্জনের যে ঘোষণা দিয়েছিলাম তা থেকে আমরা সরে এসেছি, কিন্তু ভোট বর্জনকারী অন্যান্য সংগঠন তার এই ঘোষণা মেনে নেয়নি। তোপের মুখে পড়েন নুরুল। পরে রাতে ঘোষণা দেন অন্যান্য ছাত্র সংগঠনের সঙ্গে সহমত পোষণ করেন তিনি। চান পুনর্নির্বাচন। এবার দেখুন নূরকে ভিপি বানানো নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুশাদ ফরিদী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রুশাদ ফরিদী বলেন, নুরুল হক নূর এই নির্বাচনকে যদি মেনে নেয়, এটা যদি কৌশলের অংশ হয় তবে ঠিক আছে, কিন্তু নীতি নৈতিকতায় এটা ঠিক নেই। বুধবার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এডিটর স্পিক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি বলেন, নির্বাচনের আগেই আমরা এই ব্যাপারে সন্দিহান ছিলাম। জাতীয় নির্বাচনের পর বড় একটা নির্বাচন, তা আবার ডাকসু দীর্ঘ 28 বছর পর। নিজেদের দায়িত্ববোধ থেকেই এই নির্বাচন পর্যবেক্ষণ করি, দেখলাম এটা কোনো নির্বাচনই হলো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহ্য তা নষ্ট করে দিল। সরকারের উপর মহলের নির্দেশে নুরুল হক নূরকে ভিপি বানানো হলো। তবে সুষ্ঠু নির্বাচন হলেও এটাই হতো। সরকারের নীতি নির্ধারকরা দেখলো ঢাকা বিশ্ববিদ্যালয় যদি আবার উত্তপ্ত হয়ে যায় তবে সরকারের জন্য ফল ভালো নাও হতে পারে। সেই বিবেচনায় সরকার ভিপি পোস্টার সাধারণ ছাত্রদের প্রতিনিধিকে দিয়ে আপাতত বিষয়টা শান্ত করলো। তিনি বলেন, নুরুল হক নূর যদি সরকারের এই ফাঁদে পা দেয় তবে সাধারণ ছাত্রদের দাবিকে অসম্মান করা হবে। কারণ ছাত্রলীগ ছাড়া সবাই এই নির্বাচনকে পুনরায় করার জন্য বলেছে। একটা আন্দোলন দানা বাঁধছে, সেখানে নুরুল হক নূর যদি মেনে নিয়ে আন্দোলন থেকে পিছু হটে তবে তা ঠিক হবে না। এটা সরকারের একটা ফাঁদ। তবে এটাও ঠিক, যদি কৌশলের অংশ হিসেবে নূর তার ভিপি পদ মেনে নিয়ে ছাত্র অধিকারের কথা বলতে কাজ করে তবে ভালো কিছু আশা করা যায়, কিন্তু নৈতিকতার প্রশ্ন থেকেই যাবে যেহেতু নির্বাচনটা সঠিক না। তিনি বলেন, এই নির্বাচনের ফলে একটা বিষয় পরিষ্কার হলো, বর্তমান সরকারের পক্ষে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব না। নুরুল হক নূরের বিজয়কে আমি প্রশাসনের একটা খেলার অংশ বলবো, কারণ আমরা যখন কুয়েত মৈত্রী হলে পর্যবেক্ষণ করতে গেলাম সেখানে শিক্ষকরা বলেছে এই চুরির দায় আমরা নিতে পারবো না। সেখানের মেয়েরা আমাদের দেখে কেঁদে ফেললো। তারা প্রশাসনের এই নির্লজ্জ হস্তক্ষেপের কথা বলল, আমাদের কাছে সিলমারা ব্যালট দেখালো। এছাড়া আমরা সূর্য সেন হল, এফ রহমান হলে দেখলাম লাইন জ্যাম করা বুথের মধ্যে বেশি সময় লাগালো। একটি ছেলেকে দেখলাম 22 থেকে 25 মিনিট সময় লাগলো। সবশেষে দেখুন, ক্ষমতার লোভে পুরো নির্বাচনী ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে বলে মন্তব্য করলেন সুলতানা কামাল। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল বলেন, যেহেতু ডাকসু নির্বাচন রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে নয়, রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আছে, তাই এই নির্বাচন আমাদের জাতীয় রাজনীতিতে অনেক গুরুত্ব বহন করে। এখন রাজনীতি হয়ে গেছে নগ্নভাবে ক্ষমতা কেন্দ্রিক। ডাকসু যেহেতু ছাত্রদের অধিকারের কথা বলবে, তাদের নির্বাচিত হতে হলে ভোটের জন্য
তাদের ছাত্রদের কাছে যাবে, তাদের মতামত নেবে, একটা স্বচ্ছ প্রক্রিয়াই হবে। কিন্তু বিষয়টা হয়ে গেল অন্যরকম। নীতি নৈতিকতা একদম নেই বললেই চলে। এখানে নির্বাচনকে অসম্মান করা হয়েছে। সাক্ষাৎকারে তিনি বলেন, পুরো নির্বাচনী ব্যবস্থাটাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। অস্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নীতি নৈতিকতাকে ভুলুণ্ঠিত করা হয়েছে। এটা কোনোভাবেই কাম্য নয়। এখানে জনগণের মতামতের কোনো মূল্য নেই। যে যেভাবে পারছে ক্ষমতায় যাওয়ার জন্য যে কোনো পন্থায় অবলম্বন করছে। ডাকসু নির্বাচনে তাই করা হলো। তিনি বলেন, নির্বাচন এখন আর নির্বাচন নেই, এটা হয়ে গেছে ক্ষমতায় যাওয়ার একটা রাস্তা। সবাই এখন সেই পথ ধরে যেন ভাবে ক্ষমতায় যেতে চাচ্ছে। তাতে নীতি নৈতিকতা যদি নষ্ট হয় তাতে কি? ক্ষমতায় যেতে পারলেই হলো। আমাদের রাজনীতি এখন কলুষিত। ডাকসুতে যার প্রভাব দেখলাম। এদিকে রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে পরাজিত 4 প্রার্থী। মঙ্গলবার 12 মার্চ সন্ধ্যা 6টা থেকে তারা অনশন শুরু করেন। অনশনকারী প্রার্থীদের মধ্যে রয়েছেন ডাকসু নির্বাচনে শহীদুল্লাহ হল সংসদের সাহিত্য সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাকারী শোয়েব মাহমুদ, মহসিন হল সংসদের সাংস্কৃতিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাকারী মোহাম্মদ মঈনুদ্দিন, জগন্নাথ হল সংসদের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতাকারী অনিন্দ্য মণ্ডল, কেন্দ্রীয় সংসদের ছাত্র পরিবহন পদে প্রতিদ্বন্দ্বিতাকারী তাওহিদ তানজিম। অনশনকারী অনিন্দ্য মণ্ডল অভিযোগ করেন, নির্বাচন সুষ্ঠু হয়নি। আমরা নির্বাচনের জন্য পুনরায় তফসিলের দাবিতে অনশন শুরু করেছি। একই সঙ্গে আমাদের দাবি নির্বাচনের দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের পদত্যাগ করতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের আশ্বাস না দেওয়া পর্যন্ত আমাদের আমরণ অনশন চলবে বলে জানান তিনি। উল্লেখ্য, গত সোমবার 11 মার্চ দীর্ঘ 28 বছর 10 মাস পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচন নিয়ে প্রতিদ্বন্দ্বী দলগুলো দিনভর অভিযোগ, পাল্টা অভিযোগ এবং বেশ কিছু ছাত্র সংগঠন, প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জনের ঘোষণার পর রাতে ফল ঘোষণা করা হলে 18টি হল সংসদের মধ্যে 12টিতে ভিপি এবং 14টিতে জিএস পদে ছাত্রলীগ এবং 6টিতে স্বতন্ত্ররা ভিপি পদে এবং 4টিতে জিএস পদে জয়লাভ করে। এরপর গভীর রাতে ডাকসু নির্বাচনের ফল ঘোষণা হলে সিংহবাগ পদে ছাত্রলীগ জয়ী হলেও ভিপি পদে কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নূর জয়লাভ করেন। এর প্রতিবাদে আজ ছাত্রলীগ নুরুল হক নুরুর পদে পুনঃ ভোট দাবি করে বিসির বাসার সামনে অবস্থান ধর্মঘট এবং দুপুরে 2টার দিকে নূর সহ তার সহকর্মীদের উপর ধাওয়া করে। অন্যদিকে ছাত্রদল এবং বাম দলগুলো এই নির্বাচনকে প্রত্যাখ্যান করে ক্যাম্পাসে মিছিল সমাবেশ করেছে। তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান জানিয়েছেন, কোন অবস্থাতেই নতুন করে নির্বাচন সম্ভব নয়। আইন তা সমর্থন করে না। এরপর ছাত্রলীগ সভাপতি এবং ভিপি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রেজওয়ানুল হক শোভনের এই উদ্যোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলমান অবস্থা প্রশমনে ভূমিকা রাখবে। ডাকসু নির্বাচনে সহসভাপতি ভিপি পদে কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নূর পেয়েছেন 11,062 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন পান 9,129 ভোট। এদিকে ডাকসু নির্বাচনে পরাজয়ের পরেও ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন যেভাবে নেতৃত্ব দিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উত্তেজনা সামলেছেন, তাতে আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত সন্তুষ্ট এবং মুগ্ধ। প্রধানমন্ত্রী দলের সিনিয়র নেতাদের বলেছেন, শুধু ছাত্রলীগ নয়, রাজনৈতিক নেতৃবৃন্দের কাছ থেকে সবাই এটাই প্রত্যাশা করে। রাজনীতিতে পাওয়া না পাওয়া বড় বিষয় নয়, জনগণের জন্য ত্যাগ করাটাই হলো রাজনীতি। প্রধানমন্ত্রী এটাও বলেছেন, শোভন যদি এই ধারা অব্যাহত রাখে তাহলে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু জনপ্রিয় হবেন না, বরং বাংলাদেশের রাজনীতিতে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করবে। গতকাল একের বৈঠকের পর প্রধানমন্ত্রী ছাত্রলীগকে ফলাফল মেনে নিয়ে আন্দোলন থেকে সরে আসার নির্দেশ দেন। তিনি জাহাঙ্গীর কবির নানককে শোভনের সঙ্গে কথা বলতে বলেন। শোভনের সঙ্গে নানক কথা বলেন। এক পর্যায়ে প্রধানমন্ত্রী নিজেও শোভনের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য নির্দেশ দেন। এরপরই শোভন ক্যাম্পাসে যান এবং ভিসির বাসভবনের সামনে অবস্থান ধর্মঘটরত ছাত্রলীগের কর্মীদের উদ্দেশ্যে একটি আবেগঘন বক্তৃতা দেন। তাদেরকে আন্দোলন প্রত্যাহার করার জন্য অনুরোধ করেন। তার অনুরোধে সাড়া দিয়ে নেতাকর্মীরা আন্দোলন থেকে সরে আসে। এরপর শোভন টিএসসিতে গিয়ে নবনির্বাচিত ভিপিকে অভিনন্দন জানান, তাকে আলিঙ্গন করেন এবং তাকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন। নির্বাচনে পরাজয়ের পরও যে উদারতা, রাজনৈতিক প্রজ্ঞা শোভন দেখিয়েছেন, তাতে শুধু প্রধানমন্ত্রীই নন, রাজনৈতিক মহলও এটাকে প্রশংসার চোখে দেখেছেন। তারা বলেছেন, বাংলাদেশের অনেক বড় বড় রাজনৈতিক নেতাও এরকম সংযম, এরকম ত্যাগ, এরকম পরিস্থিতি নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা রাখেন না, যেটা শোভন করে দেখিয়েছে। কাজেই এই নির্বাচনে শোভন পরাজিত হলেও শোভনের ভবিষ্যৎ রাজনীতির পথ মসৃণ এবং উজ্জ্বল হয়েছে। ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক শোভন সহ 4 জন ছাত্রনেতা গতকাল মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। জানা গেছে, প্রধানমন্ত্রী এ সময় শোভনকে কাছে ডেকে নেন। তিনি শোভনকে বলেন, রাজনীতি করতে হলে মানুষের গালি শুনতে হবে, মানুষের কটুকতা শুনতে হবে, সমালোচনা সহ্য করতে হবে। প্রধানমন্ত্রী শোভনকে আরো বলেন, মনে রাখবা, আজ তোমাকে যে হাত দিয়ে ফুলের মালা পরাবে, সেই হাত দিয়ে তোমাকে জুতার মালাও পরাতে পারে। যে মুখ দিয়ে তোমার প্রশংসা করবে, সেই মুখ দিয়ে তোমাকে গালি দিবে। এসব সহ্য করেই তোমাদের রাজনীতি করতে হবে। ডাকসু নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে চলা নানা নাটকীয়তার মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান শোভন। নির্বাচনে ভিপি পদে শোভনের বদলে স্বতন্ত্র প্যানেলের নূর জয় পাওয়ায় ছাত্রলীগ
ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলন শুরু করেছিল, কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশ এবং শোভনের অনুরোধের প্রেক্ষিতে গতকাল বিকেল নাগাদ তারা আন্দোলন গুটিয়ে নেয়।